হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্ল্যাক কুইন রিয়া। তো তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো পুজোর তো আর এক মাস মতন বাকি আছে। এই এক মাসের মধ্যে তোমরা কি করে চুলটাকে সুন্দর করে তুলবে আরও, আর কি করে তাড়াতাড়ি অনেকটা বড় করতে পারবে চুলটা, সেটা নিয়েই আজকে পুরো ভিডিওটা। তো এই রেমেডিটা আমি যেরকমভাবে বলে দেবো সেইভাবে যদি তোমরা ফলো করো অবশ্যই দেখবে এক মাসের মধ্যে রেজাল্ট পাবেই পাবে। আরেকটা কথা, আমার চ্যানেলে কিন্তু অনেক নিত্য নতুন মেকআপ টিউটোরিয়াল আসে। তো তোমরা আমার চ্যানেলটাকে ফলো করলে অবশ্যই কিন্তু মেকআপ টিউটোরিয়ালগুলো দেখতে পারবে। তো আর বেশি কথা বলবো না, চলো সোজা ভিডিওতে চলে যাওয়া যাক। তো তারপর চলে গেছি কারি পাতা তুলতে। আমাদের এখানে গাছ আছে, আমাদের বাড়িতেই আছে। তো সেখান থেকে নিয়ে নিলাম ইচ্ছে মতো কয়েকটা কারি পাতা। এই মিষ্টি নিম পাতাও বলে অনেকে, এই কারি পাতাকে মিষ্টি নিম পাতা বলেও চেনে। তো কটা কারি পাতা নিয়ে নিয়েছি। দেখো স্নেলটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে এর স্নেলটা। তো দেখো নেওয়ার পরে ছাড়িয়ে নিয়েছি আমি ওই ডাল, সরু সরু ডালগুলো থেকে। এরপরে ধুয়ে নেব ভালো করে, জলে ধুয়ে নেওয়ার পরে আমি এখন এটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে রস করে নেব। এই রসটাই আমাদের মেন উপকরণ, এই রসটা আমাদের লাগবে। তো তাই জন্য দেখো গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি সব। তারপরে একটা লেবু নিয়েছি, গোটা একটা লেবু তো আমার পুরো লাগবে না, তাই জন্য অর্ধেক একটা লেবু নিয়ে ওটার মধ্যে অ্যাড করে নিয়েছি কারি পাতার মধ্যে। কারি পাতা আমাদের চুল ঘন করতে সাহায্য করে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সি, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যা থেকে রক্ষা করে। এছাড়াও আমাদের স্ক্যাল্পের যে ব্লাড সার্কুলেশন, এটা ঠিক রাখতে সাহায্য করে, যেটা আমাদের পিএইচ লেভেলটা ঠিক রাখে, যাতে অল্প বয়সে আমাদের চুল অতিরিক্ত না পড়ে গিয়ে যাতে টাক না পড়ে যায়। এছাড়াও অল্প বয়সে চুল পেকে যাওয়া থেকে রক্ষা করে। তো এরপর দেখো আমি 1 চামচ মতন আলমন্ড অয়েল এখানে অ্যাড করে নিচ্ছি। তোমরা এখানে নারকেল তেলও অ্যাড করতে পারো। আর 1/2 চামচ মতন ক্যাস্টর অয়েল অ্যাড করছি। ক্যাস্টর অয়েল আমাদের চুল বৃদ্ধিতে খুব সহায়তা করে। আর একসঙ্গে যখন এই 3টে উপাদান মিশে যাচ্ছে তখন এটা আরও দ্বিগুণ ভালো কাজ করবে। তো ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি একটা স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি। এটা তোমরা স্প্রে বোতলে যদি ইউজ করো স্ক্যাল্পে তাহলে খুব ভালো একটা কাজ করবে। আর তাছাড়া যদি বাড়িতে তোমাদের স্প্রে বোতল নাও থাকে তাহলে অন্য কোনো বোতলে বাটিতে ঢেলে নিয়ে তোমরা তুলোর সাহায্যে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো। তো কীভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখে নাও। ফার্স্টে চুলটাকে ভালো করে কম্ব করে নেবে যাতে কোথাও কোনো জট না থাকে। কোনো জট থাকলে কিন্তু আমাদের স্ক্যাল্পে পুরোপুরিভাবে কিন্তু এই সিরামটা প্রবেশ করবে না। তো দেখো আমি ভালো করে চুলটাকে আঁচড়ে জটটা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি ভালো করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে আমাদের স্ক্যাল্পে লাগাতে হবে ভালো করে চুলের গোড়ায় গোড়ায়, যাতে খুব ভালোভাবে ওটা অ্যাবজর্ব করে যায়, সেই রকমভাবে অ্যাপ্লাই করতে হবে। স্প্রেটা করবে একদম কাছ থেকে, যাতে পুরোপুরি চুলের গোড়ার ভেতরে ঢুকতে পারে সিরামটা। আরেকটা কথা, আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা আমার কাছে কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেই মতন তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি এক পাশে লাগিয়ে নিয়েছি, এবার অপর দিকেও লাগিয়ে নিচ্ছি ভালো করে। এই সিরামটা তোমরা সপ্তাহে 2বার করে ইউজ করবে, আমিও সপ্তাহে 2বার করে ইউজ করি। এই সিরামটা যদি সপ্তাহে আমরা 2বার করে ইউজ করি তাহলে চুলটা খুব তাড়াতাড়ি আমাদের বিভিন্ন হেয়ার প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। এই সিরামটা রাতে ইউজ করলে সবথেকে ভালো হয়, কিন্তু অনেকে ঠান্ডা লেগে যায়, তাই দিনের বেলা যদি তোমরা ইউজ করো তাহলে এটা 2 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে স্নান করে নেবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো তোমরা দেখতে পেলে আমি পুরো গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিয়েছি চুলের পুরো সিরামটা। আর এটা এখন আমি 2 ঘন্টার জন্য রেখে দেবো। 2 ঘন্টা পর আমি কোনো একটা হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব। তো তোমরা এটা ট্রাই করতে পারো, খুবই ভালো সিরামটা। আমি বহুদিন ধরে ইউজ করছি, ইভেন আমার চুলটা এতটা লম্বা হয়েছে এই সিরামটা দিয়েই। আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরাও কিন্তু চাইলে চুল যদি আমার মতো অনেকটা লম্বা করতে চাও আর খুব তাড়াতাড়ি যদি চাও তাহলে এটা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।